ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আলোচনা করব কয়েকটা কোশ্চেন। দেখো, আমাকে কিন্তু অনেকেই কোশ্চেনটা করছে। প্রথম যেটা সেটা হচ্ছে ডিএলএড যাদের 2020-22 এর সেশনে তোমরা ছিলে তাদের জন্য কিন্তু একটা সুখবর আছে, সেটা কিন্তু আমি দেখাবো, একদম প্রমাণ সমেত দেখাবো। আবার কোশ্চেন করছে, স্যার প্রাথমিকে আবার ফ্রেশ রিক্রুটমেন্ট কবে হবে? এই প্রশ্নও কিন্তু অনেকে করছে। এবং দেখো, আমাদের যিনি প্রাথমিকের চেয়ারম্যান আছেন, সভাপতি আছেন, উনি কিন্তু বলেছিলেন যে প্রত্যেক বছর বছর কিন্তু ডিএলএড এর টেট হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আগের বছরে কিন্তু টেট হয়নি, তাহলে এবছরে কি টেট হবে না হবে নি? এই কোশ্চেনটা কিন্তু সবাই আমাকে করছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে সব থেকে বড় প্রশ্ন, স্যার ডিএলএডরা তো প্রাথমিকের সুযোগ পাচ্ছে, ঠিক আছে, বাট বিএডরা এরা কি প্রাথমিকের সুযোগ পাবে না পাবে না? দেখো, এটা নিয়ে কিন্তু কখনো সুপ্রিম কোর্টে এই কেসটা কিন্তু গড়িয়েছে এবং এই কোশ্চেনটা কিন্তু প্রত্যেকের মনে আছে। অনেকেই আছে যারা অনগোয়িং প্রসেসে ছিল। তো নিশ্চয়ই জানো যে 2022-এ যে টেট হয়, সেই টেটে কিন্তু দেখা গেছে অনেকে কিন্তু ফর্ম ফিল আপ করেছে, ফর্ম ফিল আপ করে পাস করেছে, ঠিক আছে? মানে দেখো প্রসেসটা কিরকম হয়েছে। ফর্ম ফিল আপে বিএডরা ফর্ম ফিল আপ করলো, ফর্ম ফিল আপ করার পরে পাস করেছে, ঠিক আছে? পাস করে তাদের রেজাল্ট কিন্তু বের করেছে। তাহলে একটা দুটা প্রসেস কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন 3 নাম্বার প্রসেস কোনটা? শুধুমাত্র ইন্টারভিউ, তারপরে চাকরি। তাহলে দেখো, দুটো প্রসেস কিন্তু হয়ে গেছে, মানে অনগোয়িং প্রসেসে কিন্তু আছে। এবং সেখানে যারা বিএড করেছিল তাদের কিন্তু পকেট থেকে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়েছে। কোনো অনেক দূরে হয়তো দেখা গেছে সিট পড়েছে, সেখানে গিয়ে এক্সাম দিতে হয়েছে। এক্সাম দেওয়ার পরে কিন্তু দেখা গেছে যে বিএডদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তাহলে এখন প্রশ্ন যে বিএডরা কি আবার সুযোগ পাবে না পাবে না, কারণ তারা কিন্তু অনগোয়িং প্রসেসের মধ্যে আছে, ঠিক আছে? চলো, এইগুলো আমি আজকে আলোচনা করব। প্রথম কোশ্চেনের উত্তরটা আমি আগে তোমাদের দিয়ে দিই। দেখো, প্রত্যেকে তোমরা দেখে নাও, প্রমাণ সমেত তোমরা দেখে নাও। দেখো, রিসেন্টলি তোমরা নিশ্চয়ই জানো যে যারা ডিএলএড 2020-22 মধ্যে ছিল আর কি, মানে অনগোয়িং ছিল আর কি, ঠিক আছে, তাদের কিন্তু একটা সুপ্রিম কোর্টে কিন্তু একটা বিশাল জয় হয়। মানে যেদিনে তোমাদের ওই 26,000 চাকরি বাতিল হয়েছিল, সেই দিনে কিন্তু এই খবরটাও ছিল। বাট যেহেতু এত বড় একটা নিউজ, সেই নিউজের পিছনে কিন্তু এটা একদম ঢাকা পড়ে গেছে। তো যাই হোক, তোমরা একটু দেখে নাও। বলছে কি, দেখো যে 2020-22 যারা প্রার্থী ছিল আর কি, দেখো কি বলছি, আজ একটি অন্য মামলায় জয় পেয়েছে 2020-22 ডিএলএড ব্যাচের চাকরি প্রার্থীরা। এই মামলায় রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার এই মামলায় রায় দেওয়া হলো। আদালতের রায় 2022 সালের রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যারা ডিএলএড পাস করেননি, পরে করেছেন, তারাও প্রাথমিকে সুযোগ পাবেন। এর ফলে 2232টি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটলো। মানে এই 2232টি পদে কিন্তু আমি তোমাদের ব্যাপারটা এক্সপ্লেন করে দিচ্ছি, ব্যাপারটা বুঝো। দেখো কি আছে, তো নিশ্চয় জানো যে 2022 সালে এই যে 11,775টা 11,765টা শূন্য পদ কিন্তু প্রাথমিকে কিন্তু নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল। এবং সেই বিজ্ঞপ্তিতে একটু জটিলতা দেখা দিয়েছিল কি না, যারা পার্সুইং ক্যান্ডিডেট ছিল, মানে যারা 2020-22 যে সেশন, সেই সেশনের মধ্যে যারা ছিল তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছিল, কারণ তাদের কিন্তু রেজাল্ট কিন্তু মানে তাদের কিন্তু ডিএলএডটা কিন্তু পুরো কমপ্লিট হয়নি। তো এর ফলে তারা কিন্তু আবার কি করেছিল, হাইকোর্টের মধ্যে কিন্তু কেস করেছিল এবং সেই হাইকোর্টের কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে গড়িয়ে যায়। এবং দেখা গেছে সুপ্রিম কোর্টে, দেখো তোমরা নিশ্চয়ই জানো যে অলরেডি কিন্তু এই যে 11,765-র মধ্যে 9,000 সামথিং পদে, 9,533টা পদে কিন্তু নিয়োগ কিন্তু অলরেডি হয়ে গেছে।
তাহলে বাকি ছিল যে পদগুলি, এই পদগুলি কিন্তু এদের জন্য যারা অনগোয়িং প্রসেসের মধ্যে ছিল, যারা পারসুইং ক্যান্ডিডেট ছিল 2020-22-এর, তাদের জন্য কিন্তু রেখে দেওয়া হয়েছিল। আর এখন কিন্তু সেই জটিলতা কেটে গেল, তারা কিন্তু এই 2020-22-এর যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এক্সামে বসতে পারবে এবং তারা কিন্তু চাকরি তারা কিন্তু পাবে। ঠিক আছে, এই একটা জটিলতা ছিল, তাহলে এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, চলো এবার তোমাদের সেকেন্ড কোশ্চেনটা আমি একটু দেখি। দেখো সেকেন্ড কোশ্চেনটা দেখি, আবার প্রাথমিকে কবে নিয়োগ হবে? এটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন। দেখো এই প্রশ্নের উত্তরে আমি একটাই কথা বলবো, যে এখন পর্যন্ত পর্ষদও জানে না যে আমি পরীক্ষা নেব না। কারণ বুঝতেই পারছো যে এই পরিস্থিতিতে এখন কিন্তু মেন ফোকাস কিন্তু সবার এসএসসির দিকে। এসএসসির যে জটিলতা সৃষ্টি হয়েছে, যে 26,000 পদে কিভাবে নিয়োগ হবে সেই নিয়ে কিন্তু এখন ব্যস্ত থাকবে, পরিষ্কার কথা। এবারে তারপরেও কিন্তু একটা ওবিসির কেস আছে, তাহলে সহজেই কিন্তু দেখবে এখন কিন্তু ফর্ম ফিল আপ করবেও না, যদিও হলেও কিন্তু দেখা যাবে ডিসেম্বরের দিকে কিন্তু পরীক্ষা কিন্তু হতে পারে। ঠিক আছে, ফর্ম ফিল আপটা তোমার ওবিসি কেস মেটার পরেই কিন্তু ফর্ম ফিল আপ হবে, তারপরে কিন্তু ডিসেম্বরের দিকে এক্সাম কিন্তু হলেও হতে পারে। এইটা কিন্তু একটা তোমাদের কাছে বলার ছিল। এবারে বিএড প্রার্থীদের জন্য আরেকটা প্রশ্ন, যে বিএড দের তাহলে কি প্রাথমিকে কি নিয়োগ হবে না? দেখো এটা নিয়ে মানে আমার যদি বলা হয় যে তোমরা মত নেবে, ঠিক আছে, এটা কি মানে উচিত, তো আমি বলবো একটাই প্রসেস, যে আমরা জানি যে কোনো প্রসেসে কিন্তু অনগোয়িং এ দেখবে কোনদিন কিন্তু সরকার আটকায়নি কোনো জিনিসে, বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট দেখবে অনগোয়িং প্রসেসটাকে বাদ দিয়েই কিন্তু করা হয়। এবারে যেহেতু এই 2022-এ যারা টেট দিয়েছিল তারা কিন্তু অলরেডি 2টো ধাপ ফিল আপ করে দিয়েছে। মানে কি, তারা কিন্তু এক্সামে ফর্ম ফিল আপ করেছে, তারা কিন্তু পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তারা পাস করেছে এবং তাদের কাছে কিন্তু টেট সার্টিফিকেটও কিন্তু আছে। এবং লাস্ট শুধুমাত্র তাদের বাকি কি, ইন্টারভিউটা বাকি। যেহেতু সুপ্রিম কোর্টে এই রায়দানটা কিন্তু ফাইনাল রায়দান দিয়েছে যে এরা কিন্তু বিএডরা কিন্তু চাকরিতে বসতে পারবে না। এবারে এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়টা কিন্তু ক্লিয়ারিফাই করে বলেনি। ঠিক আছে, তো এটার জন্য কিন্তু রিভিউ পিটিশন করা হয়েছে, অনেক কিছুই করা হয়েছে। ঠিক আছে, তো রিভিউ পিটিশনে দেখা গেছিল এটাও কিন্তু হেরে গিয়েছিল। ঠিক আছে, মানে এই বিষয়টাকে নিয়ে কিন্তু আর বেশি মাথা ঘামাচ্ছে না সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তো তোমাদের একটাই কথা বলবো, যদি তোমরা দেখো যে হয়, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য ভালো, আর না হলে কিছু করার নেই। এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টই কিন্তু ফাইনাল রায়দানটা তার উপরেই কিন্তু ডিপেন্ড করে আছে। ঠিক আছে, এবারে তাও একটা তোমরা যদি তোমাদের আশা থাকে, আশা এটা হলেও হতে পারে যে যদি দেখা যায় যে ভালো উকিলের মাধ্যমে সুপ্রিম কোর্টের মধ্যে যাওয়া হয়, যে এই বিষয়টাকে কিন্তু ক্লিয়ারিফাই করা হয়, যে একটা প্রসেস, সেই প্রসেস কিন্তু সরকার চালু করেছিল যে বিএডরা কিন্তু মানে চাকরিতে কিন্তু বসতে পারবে প্রাথমিকে, সেখানে দেখা গেছে 2টো ধাপ কিন্তু এগিয়ে গেছে, আর একটি ধাপ কিন্তু আছে। এটা যদি ভালো করে সুপ্রিম কোর্টের কাছে যদি তোমার পেশ করা হয়, দেখা যেতে পারে যে তোমার এই প্রসেসে কিন্তু তারা চাকরি পেলেও কিন্তু পেতে পারে। বাট এই জায়গাটাকে ভালো করে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কিন্তু পৌঁছাতে হবে। এই ব্যাপারটা যদি ঠিকঠাক করে না পৌঁছানো হয় তাহলে কিন্তু পসিবল নয়। বোঝা গেল? তো এই ব্যাপারটাই তোমাদের কাছে বলার জন্য আমি আসলাম। সবাই ভালো থাকবে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, চলো।